খুনি হাসিনার তো কালকেই রায় হয়ে যাবে ইনশাআল্লাহ, তার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এরা হলো রাজনৈতিক দল, এরা হলো সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশ কত সুন্দর, সুজলা সফলা স্বচ্ছ শ্যামলা। প্রত্যেকটা জায়গায় যে সিস্টেম লস গুলো আছে, যে সিন্ডিকেট গুলো আছে, সেগুলোকে ভেঙে দিতে হবে। বাংলাদেশে যদি আবার কখনো সংকট তৈরি হয়, সেটাই কালচারাল ফেসিস্টরাই করবে। সুতরাং এই খুনি হাসিনাকে যারা 16 বছর তার গুম খুন আয়নাগরকে টিকিয়ে রাখতে যারা সহযোগিতা করেছে, যারা ফেসিস্ট হতে তাকে সহযোগিতা করেছে, তাদের এই বাংলাদেশ আর কোনো স্থান হবে না। খুনি হাসিনার তো কালকেই রায় হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং তার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। তাকে ভারত থেকে এই স্বাধীন বাংলাদেশে আনা হবে এবং তার ফাঁসি হবে ইনশাআল্লাহ। এবং তার সকল যে দূষণরা আছে, তারা গুপ্ত অবস্থায় থাকুক অথবা যারা একটু গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, সবার বিচার এই বাংলাদেশে হবে। বাংলাদেশে এই খুনি হাসিনা এবং তার দোষরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষররা এবং তাদের যে দল, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, এরা হলো রাজনৈতিক দল, এরা হলো সন্ত্রাসী সংগঠন। এরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। সুতরাং তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করতে হবে এবং এই খুনি হাসিনা এবং তার দোষরদেরকে সমূলে উৎপাদন করতে হবে। এবং সেই জায়গায় আজকে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে গেছে, সকল রাজনৈতিক দলগুলো এক, সকল ছাত্র সংগঠন এক আছে। সুতরাং আমরা সবাইকে অনুরোধ করব, একই সাথে আমাদের এই পরবর্তী যে প্রজন্ম আছে তাদেরকে দেখাইতে হবে এই খুনি হাসিনা কত বড় ফেসিস্ট ছিল, কিভাবে সে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, কিভাবে সে জানালায় হেলিকপ্টার থেকে গুলি করে রিয়াকুবকে শহীদ করেছে, কিভাবে তাহমিদকে শহীদ করেছে একটা ছোট্ট শিশু, কিভাবে ছোট ক্লাস 9-এর ছেলে শিক্ষার্থী আনাজকে চাঙ্কারপুলে শহীদ করেছে। এভাবে এই সকল গল্পগুলো আমাদের শিল্প সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমাদের নিয়ে আসা দরকার। এবং এই মুজিববাদের যে কালো ছোঁয়া, এটাকে এই সমাজ থেকে সমূল উৎপাদন করার লড়াই সংগ্রাম আমাদেরকে দিতে হবে। আমি বিশ্বাস করি সে জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য এবং চারুকলা যে শিক্ষার্থীরা আছে, আমি তাদেরকে অনুরোধ করব এই জায়গায় আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজ করে যাই। এবং একই সাথে আজকে এখানে আসার পরে আমি সেই গ্রামীণ জীবনে ফিরে গেছি। বাংলাদেশ কত সুন্দর, সুজলা সফলা স্বচ্ছ শ্যামলা, এত অসাধারণ একটা বাংলাদেশ। কিন্তু আজকে 54 বছর পর আমরা বাংলাদেশকে আমাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাগুলোকে যেভাবে কাজে লাগানো দরকার সে কাজে লাগাতে পারেনি। কারণ হলো আমাদের লিডারশিপের ফেলিওরের কারণে। আমাদের এই বাংলাদেশকে যদি আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চাই এবং আমাদের এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যদি বাংলাদেশ বিনিময় করতে চাই, তাহলে আমাদের নেতৃত্বের আমূল পরিবর্তন দরকার। প্রত্যেকটা জায়গায় যে সিস্টেম লসগুলো আছে, যে সিন্ডিকেটগুলো আছে, সেগুলোকে ভেঙে দিতে হবে। এবং সেই জায়গায় বাংলাদেশের যে তরুণ প্রজন্ম আছে, জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে, তাদেরকে এখানে নেতৃত্ব দিতে হবে। আমি বিশ্বাস করি এই জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে, তারা বাংলাদেশের রাজনৈতিক প্যারাডাইম বুঝে, তারা সত্যকে সত্য বলতে সে শিখে গেছে। আমি বিশ্বাস করি এই প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। সুতরাং কেউ যদি ফ্যাসিস্ট হতে চায়, ফ্যাসিবাদের উপাদানগুলোকে আবার সমাজে ফিরে নিয়ে আসতে চায়, অথবা কেউ যদি নব্য ফ্যাসিস্ট হতে চায়, তাহলে তাদের পরিণতি বাংলাদেশের ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল তার সাথে খারাপ পরিণতি তাদের হবে। সেখানে আমি সবাইকে অনুরোধ করবো, এই নতুন বাংলাদেশে রাজনীতি করতে হলে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে ধারণ করতে হবে। এবং এই খুনি হাসিনা এবং তার সকল দূষর কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে, শাহবাগীদের বিরুদ্ধে আমাদের সবাইকে এক হইতে হবে। বাংলাদেশে যারা দিল্লির বয়ান কায়েম করতে চায়, বাংলাদেশে যারা বাকশাল কায়েম করতে চায়, যারা এই খুনি হাসিনার যারা সিম্পিটি তৈরি করতে চায়, তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি হবে না। তাদেরকে সমূলে উৎপাদন করা, তাদেরকে নির্মূল করা হচ্ছে আমাদের রাজনীতি। এটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।